আমিরাত ইসরায়েলের সমরাস্ত্র দোস্তি, এরপরও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস.জে. রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ইরানকে ভয় দেখানোর একেবারেই কিছু নেই, সে প্রমাণ ও সাহস ইরান ইতোমধ্যে দেখিয়েছে। তারপরও সন্ত্রাসীরা, চক্রান্তকারীরা, যুদ্ধবাজরা অপচেষ্টা করেই যাচ্ছে যাতে করে ইরানকে ঠেকানো যায়। আসলে যারা মৃত্যুকে ভয় পায় না তাদের সাথে কেউই পেরে ওঠার কথা না। এর চেয়ে বড় সূত্র আর কিছু হতে পারে না। একই সূত্রে বা স্টাইলে আমেরিকা, ইসরায়েল, আমিরাত এরা সবাই চলুক, তাহলে বোধ করি লড়াইটা অন্য লেভেলের হবে। এছাড়া ইরানের কাছে হারতেই হবে, এর অন্যথা নেই। ইতিমধ্যে আমিরাত তাদের নগ্ন গাদ্দারি প্রকাশে এনেছে আরেক ধাপ বেলাল্লাপনা দেখিয়ে, আর তা হচ্ছে আমিরাত ইসরায়েলের সাথে মিলেমিশে এখন সমরাস্ত্র বাড়াতে একসাথে তহবিল করছে। ভাবা যায় একটা উন্নত ও বৃহৎ খানদান মুসলিম দেশ কিনা ইসরায়েলের মতো বর্বর ইহুদিদের সাপোর্ট করছে একেবারে ভেতর থেকে। যে ইসরায়েল আমেরিকা গাজায় নিরীহ মানুষ ও সভ্যতা কিভাবে ধ্বংস করেছে অন্যায়ভাবে মাস্তানি করে, গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে এখন সেখানে জমিনে পর্যন্ত হামলা অব্যাহত রেখেছে। কি জাদু জানে এই ইসরায়েল, আর কি বা মধু এই ইসরায়েল আমেরিকায়, যার কারণে মুসলমান ভাই বোনদের ভুলে যেয়ে, তাদের প্রতি হওয়া নিপীড়ন এড়িয়ে যেয়ে বর্বরদের সাথে দোস্তি করতে হচ্ছে। এভাবে চলতে থাকলে আর ইসলামের বিজয় কিভাবে সূচিত হবে পুরো বিশ্বে? ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত যদি না বোঝে ওই আমিরাত, তাহলে এর চেয়ে দুঃখের আর কি বা আছে? ইরান থেমে নেই, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে তুমুল বেগে। যদিও এরই মধ্যে ইরাকের মরুভূমিতে আরেকটি ইসরায়েলি ঘাঁটির সন্ধান মিলেছে। এগুলো করে ইরানকে ভয় দেখানো বা দমিয়ে রাখা সম্ভব না। ইরান বিজয়ী সবসময়ের জন্য, মরলেও বাঁচলেও। চলমান ইরান যুদ্ধের প্রভাবে আরও কাছাকাছি এসেছে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল। তারা যৌথভাবে একটি বিশেষ প্রতিরক্ষা তহবিল গঠন করেছে। এই তহবিলের মূল উদ্দেশ্য হল দুই দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথভাবে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি ক্রয় করা। রোববার বর্তমান ও সাবেক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এই তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন বর্তমান মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই নতুন প্রতিরক্ষা অংশীদারিত্বের আওতায় দুই দেশ যৌথভাবে অস্ত্র ক্রয় করবে। এর পাশাপাশি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তিগত উন্নয়নেও বড় অঙ্কের অর্থায়ন করতে পারে ইউএই। সূত্রটি জানায়, মার্কিন, ইসরায়েল ও ইরান যুদ্ধ চলাকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের সময় এই চুক্তিটি চূড়ান্ত রূপ পায়। নেতানিয়াহুর কার্যালয় থেকে এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হলেও আবুধাবি অবশ্য বিরলভাবে তা অস্বীকার করেছিল। ওয়াশিংটনে নিযুক্ত ইউএই ও ইসরায়েলি দূতাবাস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে মার্কিন কর্মকর্তা যোগ করেছেন, দুই দেশ মূলত ড্রোন বিধ্বংসী ব্যবস্থা এবং অন্যান্য বিমান প্রতিরক্ষা প্রযুক্তি যৌথভাবে তৈরি ও ক্রয়ের দিকে মনোযোগ দিচ্ছে। ইসরায়েলের প্রযুক্তি, আমিরাতের অর্থ। চুক্তিটির বিষয়ে অবগত সাবেক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই তহবিলে বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে এবং এর পরিধি কেবল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তেল আবিব ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এর উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ গবেষক ইওয়েল গুজান্সকি মিডল ইস্ট আইকে বলেন, ইউএই ইসরায়েল সম্পর্ক এখন ইতিহাসের সেরা অবস্থানে রয়েছে। কোনো আরব দেশের সঙ্গে ইসরায়েলের এত ঘনিষ্ঠ সহযোগিতা আগে কখনো হয়নি। গত ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েলি হামলার জবাবে ইরান পুরো উপসাগরীয় অঞ্চলে হাজার হাজার ড্রোন
ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইউএই। দেশটিকে লক্ষ্য করে প্রায় ৩,০০০ ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। যুদ্ধ চলাকালীন ইসরায়েল তার আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যাটারি এবং তা পরিচালনার জন্য সেনা ইউএইতে মোতায়েন করেছিল, যা চলতি মে মাসে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি নিশ্চিত করেছেন। গুজানস্কি বলেন, অস্ত্র ব্যবস্থার উন্নয়নে যৌথ তহবিল গঠন দুই দেশের জন্যই একটি যৌক্তিক পদক্ষেপ। তিনি বলেন, ইসরায়েলের এখন ইউএই এর অর্থের প্রয়োজন। আমাদের প্রযুক্তি আছে কিন্তু সম্পদের অভাব। অন্যদিকে ইউএই এর সম্পদ আছে কিন্তু প্রযুক্তির অভাব। মার্কিন সাহায্য ছেড়ে কি ইউএই এর দিকে ঝুঁকছে ইসরায়েল? ইউএই একটি পরম রাজতন্ত্র হওয়ায় এই ধরনের বিশাল তহবিল বরাদ্দ করা তাদের জন্য সহজ। 2026 সালে দেশটির প্রতিরক্ষা বাজেট প্রায় 27 বিলিয়ন, অর্থাৎ $2,700 কোটি, যা তাদের মোট জিডিপির প্রায় 5%। আবুধাবির ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ান ইতোমধ্যে একটি প্রতিরক্ষা কেন্দ্রিক বিনিয়োগের মাধ্যম তৈরির বিষয়ে আলোচনা শুরু করেছেন। প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক বার্নার্ড হাইকেল বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে মার্কিন করদাতাদের ভর্তুকির ওপর নির্ভরশীল, কিন্তু বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন ব্যাপকভাবে কমে গেছে। এমনকি খোদ নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলকে মার্কিন সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে আনতে হবে। অধ্যাপক হাইকেল মন্তব্য করেন, ইউএই এর কাছে প্রচুর অর্থ আছে। এমন এক সময় চলছে যখন মার্কিন অর্থায়ন হুমকির মুখে পড়ছে, তখন ইসরায়েল কেন ইউএই এর দিকে ঝুঁকবে না? ইসরায়েলের এখন আয়ের উৎস বহুমুখী করা প্রয়োজন। প্রতিবেশীদের চেয়ে আলাদা পথে আবুধাবি। ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে ইউএই, সৌদি আরব এবং কাতারের অবস্থান ভিন্ন। সৌদি আরব যেখানে পাকিস্তান, তুরস্ক এবং মিশরের সঙ্গে সম্পর্ক জোরদার করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে, যেমন সম্প্রতি সৌদিতে 8,000 পাকিস্তানি সেনা ও যুদ্ধবিমান মোতায়েন। ইউএই সেই জোটের অংশ হচ্ছে না। ইউরেশিয়া গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ব্যবস্থাপনা পরিচালক ফিরাস মাকসাদ বলেন, ট্রাম্প প্রশাসন যদি ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তেহরানের সঙ্গে কোনো চুক্তি করে ফেলে, তবে উপসাগরীয় দেশগুলো একা হয়ে পড়বে, কারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিরক্ষায় তাদের নিজেদের ব্যবস্থা করতে হবে। মাকসাদ বলেন, আমিরাতিরা সৌদির মতো আঞ্চলিক জোটে যাবে না। ইরানের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় চাল বা লিভারেজ হলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক। ইরানের সঙ্গে সম্পর্ক যত বৈরী হবে, ইউএই ইসরায়েলের ততটাই কাছাকাছি যাবে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে ইসরায়েলি সামরিক বাহিনী 2টি গোপন ঘাঁটি পরিচালনা করেছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, আল নুখাইব শহরের কাছে অবস্থিত এই ঘাঁটিগুলোর একটির অস্তিত্ব গোপন রাখার চেষ্টায় ইসরায়েলি বাহিনী এক রাখাল ও একজন ইরাকি সেনাকে হত্যা করেছে। নিহত ওই ইরাকি রাখালের নাম আওয়াদ আল শামারি, যার বয়স 29, এবং তাকে শনাক্ত করা হয়েছে। আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই ঘাঁটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের আগেই তৈরি করা হয়েছিল এবং গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে চলা 12 দিনের যুদ্ধে এটি ব্যবহার করা হয়েছিল। ইসরায়েল এই ঘাঁটি মূলত বিমান সহায়তা, অর্থাৎ এয়ার সাপোর্ট, জ্বালানি রিফুয়েলিং এবং চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে ব্যবহার করত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই ঘাঁটির বিষয়ে জানত। এর অর্থ দাঁড়ায়, ওয়াশিংটন ইরাকের মাটিতে যে শত্রুভাবাপন্ন বাহিনী অবস্থান করছে, সেই সত্যটি বাগদাদের কাছ থেকে গোপন রেখেছিল। সংবাদপত্রটি জানায়, এই ঘাঁটি এর আগে গণমাধ্যমে আসা অন্য একটি ঘাঁটি থেকে সম্পূর্ণ আলাদা। ওয়াল স্ট্রিট জার্নালে এর আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে আরেকটি ঘাঁটি তৈরি করা হয়েছিল, যা ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব বা কেন্দ্র হিসেবে কাজ করত এবং সেখানে বিশেষ বাহিনী নিয়োজিত ছিল। এই প্রতিবেদনের বিষয়ে ইরাকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে রোববার ইরাকের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডারের মুখপাত্র সাবা আল নুমান বলেছিলেন, অন্য কোনো দেশের ওপর হামলার জন্য ইরাক তার ভূখণ্ডকে লঞ্চিং প্যাড বা ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেবে না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনো প্রকার আলোচনা বা আপোষ করবে না ইরান, বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
এ প্রসঙ্গে তিনি বলেন, আলোচনা বা আপোষ করার মতো বিষয় এটি না। নন প্রলিফারেশন ট্রিটির বা এনপিটি এর আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃত। এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি যার লক্ষ্য পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। এই চুক্তি অনুযায়ী বিশ্বের দেশগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে, তবে অস্ত্র তৈরি নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত আদান প্রদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসমাইল বাঘাই বলেন, ইরানের দাবিগুলো পরিষ্কার। তার ভাষায়, উদাহরণ হিসেবে তারা ইরানের জব্দকৃত সম্পদের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে নিজেদের শর্ত বলছে, কিন্তু আমরা এটিকে আমাদের ন্যায্য দাবি হিসেবে দেখি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র আর বিশ্বাসযোগ্য নয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলের দেশগুলোর উচিত সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া দরকার, এমন মন্তব্য করে তিনি আরও বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শান্তি আনার বদলে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।